নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। দেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 30তম সেনাপ্রধান হলেন তিনি। রবিবার সেনাপ্রধান হিসেবে মনোজ পাণ্ডের মেয়াদ শেষ হয়েছে। তারপরে দায়িত্ব গ্রহণ করেছেন উপেন্দ্র। তিনি এতদিন ভারতীয় সেনার উপপ্রধান ছিলেন। জম্মু ও কাশ্মীর এবং চীন সীমান্তে বিশেষ অভিজ্ঞতা রয়েছে উপেন্দ্রর। সেনার সঙ্গে দীর্ঘ 40 বছর ধরে যুক্ত তিনি। একাধিক গুরুত্বপূর্ণ সময়ে চীন সীমান্ত সংক্রান্ত সমস্যা সামলেছেন উপেন্দ্র। চীনের সঙ্গে সমঝোতার আলোচনায় অন্যতম ছিলেন তিনি। গত 19শে ফেব্রুয়ারি সেনার উপপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন উপেন্দ্র, কিন্তু তার আগে 2022 থেকে 2024 সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং চিফ ছিলেন তিনি। বর্তমানে সেনাপ্রধান হিসাবে তাকে নৌসেনা এবং বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রেখে এগোতে হবে। মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলের ছাত্র ছিলেন উপেন্দ্র। 1984 সালে তিনি 18 জম্মু কাশ্মীর রাইফেলসে যোগ দিয়েছিলেন। ভারতীয় সেনায় যোগ দেওয়ার পর দীর্ঘ 40 বছর বিভিন্ন সময় বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন। নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার হিসেবে দীর্ঘদিন কাশ্মীরে কাজ করেছেন। সেখানে একাধিক সন্ত্রাস বিরোধী অভিযানের পরিকল্পনা করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। চীনের ক্ষেত্রেও বিশেষ অভিজ্ঞতা রয়েছে উপেন্দ্রের। চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ এবং টানাপোড়েন চলাকালীন সমঝোতার জন্য যারা আলোচনা করেছিলেন তাদের মধ্যে উপেন্দ্র ছিলেন অন্যতম। পূর্বতন সেনাপ্রধান মনোজ পাণ্ডের মেয়াদ ছিল 31শে মে পর্যন্ত, কিন্তু 1 মাস তার কাজের মেয়াদ বাড়িয়ে দেন কেন্দ্র সরকার। 30শে জুন পর্যন্ত তাকে এই দায়িত্বে থাকতে বলা হয়, যার অর্থ লোকসভা নির্বাচনের পরে নতুন সরকার হিসাবে শপথ গ্রহণ করার পরেই নতুন সেনাপ্রধানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। নতুন সেনাপ্রধান হওয়ার দৌড়ে উপেন্দ্রের পাশাপাশি ছিলেন সাউদার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিংহ। তিনি 1984 সালে 7/11 গোর্খা রাইফেলসে যোগ দিয়েছিলেন, কিন্তু সেনাপ্রধানের দায়িত্ব পেলেন উপেন্দ্রই। আমাদের তরফ আপনাকে শুভেচ্ছা। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।